পালাবার একটি নতুন শহরে আমরা নতুন মুভ করেছি, মুম্বাইয়ের কাছাকাছি। চারিদিকে এখানে গাড়ির পার্কিং থাকে। এই শহরে সব থেকে ভালো যেটা, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু আছে এবং ইটস লাইক এ স্মার্ট সিটি। আপনার যেখানে থাকতে ভালো লাগবে, বাইরে বেরোলে যেখানে মনে হবে না যে কখন ঘরে ঢুকবো, এই ধরনের জায়গা একটা। আর সেই জন্যই আমরা এখানে মূলত এসেছি। আজকে আপনাদের একটা ছোট্ট একটা ট্যুর দেব এই শহরটার, এবং বোঝানোর চেষ্টা করবো যে কলকাতায় এই ধরনের যদি থাকে কোনো শহর, তাহলে আপনাকে আর বিদেশে যেতে হবে না, ভারতটাকেই মনে হবে বিদেশ। এই পুরো সোসাইটির মধ্যে দুটো মন্দির এবং একটা গুরুদ্বারা আছে। এখানে একটা শিব মন্দির আছে, এইদিকে হচ্ছে শিব মন্দির, এখানে হচ্ছে এটা ক্লাব হাউস। এটা শিব মন্দির আছে, শিব মন্দিরে আমরা সোমবার করে আসি। এইদিকে হচ্ছে এটা ক্লাব হাউস। ক্লাব হাউসে জিম, সুইমিং পুল সমস্ত কিছু আছে। অন্যদিন আপনাদের দেখাবো জিম কিংবা সুইমিং পুল কত বড়, কি ব্যাপার। এখন আমরা যাবো যেটা, এখান থেকে আমরা একটা সাইকেল নেবো। সাইকেল নিয়ে আমি শহরটা একটু দেখাবো, ঘুরবো, আর আপনাদেরকেও দেখাবো। এখানে সাইকেল নেওয়ার একটা বেস্ট অপশান আছে যে আপনি এখানে স্ক্যান করে সাইকেল নিতে পারবেন। সাইকেলের হাওয়াটা আমি ফার্স্ট একটু চেক করে নেব, অল্প আছে বাট ঠিক আছে। একবার দেখি। কখনো কখনো কি হয়, সাইকেলগুলোকে দেখে নিতে হয়, হাওয়া চেক করে নিতে হয় এবং সিটও অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। চলুন, সাইকেল আমার রেডি হয়ে গেছে, আমি এবার যাব সামনের দিকে। এই পুরো শহরটার মধ্যে দুটো বড় বড় পার্ক আছে। এদিকে একটা পার্ক আছে আর একটা পার্ক ওইদিকে। আর বিভিন্ন জায়গাতে এই ধরনের এই যে এরম সাইকেল স্টেশন আছে। সাইকেল আপনাকে রেন্ট নিতে হয়, 6 মাসে 600 টাকার মতন আমাদের দিতে হয়। আর শহরটা লংয়ে হচ্ছে আপনার প্রায় 3 থেকে 3.5 কিলোমিটারের মতন। আর এই ধরনের ছোট ছোট বাস স্টপ অনেক জায়গাতে আছে, যে বাস স্টপগুলোতে এসে এখানে বাস দাঁড়ায় সমস্ত কিছু। এখানকার গভর্নমেন্ট ঠিক বলবো না, যারা কেয়ারটেকার এবং যারা মেনটেনেন্স, যারা ম্যানেজমেন্ট আছে এই শহরে, তারা কিছু টাকা নেয় প্রতি ফ্ল্যাট পিছু, এবং সেই টাকা দিয়ে এখানকার রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত মেনটেনেন্স যেগুলো করে, যেমন সাফ সাফাই থেকে আরম্ভ করে বাকি সমস্ত কিছু, ড্রেনেজ সিস্টেম, ওয়াটার সাপ্লাই, সমস্ত কিছু সেখানে হয়। কিন্তু সেটা শুধু নেওয়া হয় রাস্তাঘাটের জন্য, একটা চার্জেস থাকে। এবং আপনি যে সোসাইটিতে বাস করছেন সেই সোসাইটিতেও আপনাকে একটা চার্জেস পে করতে হয়। মেনটেনেন্স কস্ট একটু বেশি, কিন্তু তার ফল আমরা হাতে নাতে দেখতে পাই। এখানে খুব সুন্দর চারিদিকে মেনটেন করে এনারা। এখানে আপনি দেখতে পারবেন রাস্তা পুরো পরিষ্কার, চারিদিকে বড় বড় বিল্ডিং, সবুজের ছড়াছড়ি, আর মাঝখান দিয়ে আপনি সাইকেল নিয়ে ঘুরে বেড়ান, গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, কোনো অসুবিধা নেই। এখানে আরেকটা জিনিস খুবই সুন্দর লাগে, সেটা হচ্ছে কিছু অন্তর অন্তর আপনি বেঞ্চ পেয়ে যাবেন রাস্তার ধারে। মানে হাঁটতে হাঁটতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, আপনার যদি মনে হয় কিছুক্ষণ বসে জিরিয়ে নিই বা কিছুক্ষণ বসে একটু মোবাইলটা ঘেঁটে নিই, তারপর আবার চলা আরম্ভ করি, সেটাও আপনি করে নিতে পারবেন। এসে গেছি যেখানে আমার দরকার, সেখানের কাছে এরকম সাইকেল স্ট্যান্ড আছে। সেই সাইকেল স্ট্যান্ডে আমি সাইকেল এবার রেখে দেব। এখানে গুরুদ্বারা, সাইকেল স্ট্যান্ড করে দিয়েছি। এবারে আমি যাবো একটুখানি বাইরে। এই শহরের একটা বিশেষত্ব হলো, এই শহরটা হচ্ছে প্রাইভেট সিটি, এবং মেনটেনেন্সের যা খরচ, যা আপনাকে আগেই বললাম,
সমস্ত কিছু বহন করতে হয় এখানে যারা বসবাস করে তাদেরকে। এবং এই শহরে কোনো ননভেজের দোকান নেই। ননভেজের দোকান মানে চিকেন, মাটন, এ সমস্ত কোনো দোকান নেই। এ সমস্ত কিছু আপনাকে কিনতে গেলে যেতে হবে শহরের বাইরে, মানে রাস্তার ওফুটে, যেখানে কিছু দোকান আপনি পাবেন মাছ, মাংস, সেটা চিকেন হোক বা মাটন, সমস্ত কিছু পাওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু দোকানে হয়তো আপনি ডিমটা পেয়ে যাবেন, কিন্তু বাকি অন্য আর কিছু পাওয়া যাবে না। এখানে অনেক নামি দামি ব্র্যান্ডের দোকান আছে ভেতরে। জকির শোরুম আছে, টাইটানের শোরুম আছে, লেন্সকার্ট নতুন এসছে, এরকম বিভিন্ন জিনিসের দোকানে, রেস্টুরেন্টও কিছু কিছু আছে। কিন্তু বেশিরভাগ জিনিস একটু হয়তো আপনাদের কস্টলি লাগবে, বাট ওভারঅল এখানে আপনি খুবই মানে শান্তি মনে থাকতে পারবেন। একটা আপনাদের প্রথমে যে বলেছিলাম এখানে একটা জৈন ধর্মাবলম্বীদের একটা জন্য মন্দির আছে, সেটি হচ্ছে এটা হচ্ছে যে একটা জৈন মন্দির। এর আগে এন্ট্রান্সের কাছে আপনাদের দেখালাম যেটা শিব মন্দির, এটা তারপরে গুরুদুয়ারা ছিল। এটা হচ্ছে দূরে যে বাস দেখতে পাচ্ছেন, এই বাসগুলোই অ্যাকচুয়ালি শহরের মধ্যে ঘোরে। এখান থেকে ওখানে আপনি যদি যেতে চান তাহলে এখান থেকে এর থ্রু দিয়ে আপনাকে যেতে হবে। পাশে বাস স্ট্যান্ড এখন দাঁড়িয়ে আছে, এটা এন্ড পয়েন্ট। এখান থেকে আবার লোকজনকে তুলে আবার এন্ট্রান্স পর্যন্ত নিয়ে যায়। দ্বিতীয় পার্ক একদম লাস্টে এই পার্কটা আছে। এই পার্কে কোনোদিন আসলে আপনাদের দেখাবো। ওইদিকে বিশাল বড় একটা পাহাড় আছে, এদিকে পুরো পার্কটা। খুব বড় পার্ক এটা। এখন রোদ্দুরের কারণে আমি ঢুকছি না, পরে যখন আসবো আপনাদের ঘুরে দেখাবো। আর এই যে সাইডগুলো, এগুলো কনস্ট্রাকশন চলছে। এই যে কনস্ট্রাকশন সাইট যেটা আপনাদের দেখালাম, এটা আমিও ঠিক অবগত নই যে এখানে কোনো লোধা নিজস্ব কোনো বিল্ডিং তৈরি করছে না থার্ড পার্টি কাউকে দিয়েছে। অনেক জায়গায় না থার্ড পার্টি অনেককে দেয় বিল্ডিং তৈরি করার জন্য, এবং কোথাও কোথাও নিজেরাও তৈরি করে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং লট। বড় বড় বিল্ডিংগুলো যারা থাকে তাদের গাড়ি, 4 হুইলার কিংবা অন্যান্য গাড়ি এখানে তারা পার্ক করতে পারে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্টের বিনিময়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভিলা, ছোট ছোট ভিলা, যেগুলো একটু পয়সাওয়ালা কিংবা যাদের একটু পয়সা আছে তাদের জন্য ভিলাও এরা অ্যাফোর্ড করে, মানে তৈরি করে দেবে আপনাকে। এবার সেই ভিলাগুলো এইদিকে মূলত আছে, লোধা ভিলা আপনি দেখতে পাবেন হয়তো এখানে, যে লোধা ভিলা নামে। এই যে এখানে সমস্ত কিছু ভিলা আছে। এটা গেট নাম্বার 1, এটি। আর আমরা পিছন দিক থেকে আসছিলাম, সেটা গেট নাম্বার 2 ছিল। আর এখানে আমি ছোট ছোট আপনাকে যেটা বলছিলাম, বাস স্ট্যান্ড আছে, বাসের জন্য এনারা ওয়েট করছেন। তা সুন্দর সুন্দর সব বাস স্ট্যান্ড, এবং চারিদিকে ওয়েল মেনটেইনড একটা পরিবেশ আপনাকে দেখতে পাবেন আপনারা। এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, আবার একটা নতুন বিল্ডিং উঠছে। কিছু মানুষজনকে এখানে থাকার আবার সুযোগ পেয়ে যাবেন। ডমিনোস থেকে আরম্ভ করে বিভিন্ন খাবার দোকান এবং অন্যান্য গ্রসারি মার্কেট, ফ্রুটস, ভেজিটেবল, মেডিসিনসের দোকান, সমস্ত কিছু এখানে আছে। এবার ওটাই আপনাদেরকে দেখাবো। আমরা মূলত এখান থেকে অ্যাপোলো যে ক্লিনিক আছে সেখান থেকে, অ্যাপোলো ছাড়া অনেক আছে, ওয়েলনেস কর্নার আছে, থার্ড পার্টি কিছু ওষুধের দোকান আছে, মানে মেডিসিনের দোকান আমি বলতে চাইছি, সেগুলোই আপনাকে দেখাবো। আমরা অ্যাপোলো, এই দেখুন এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান আছে চারিদিকে, এবং এইভাবে ওয়েল মেনটেন্ড সমস্ত কিছু। আমরা এখন যাব অ্যাপোলোতে, কিছু ওষুধ কিনবো আমি, হার্ডওয়্যারের দোকান এটা।
এটা ক্লিনিক। এই হচ্ছে আমাদের অ্যাপোলো, হচ্ছে জকির একটা শোরুম। এরকম বিভিন্ন ধরনের শোরুম আছে, স্যালুনস আছে, কিছু টিউটোরিয়াল কোচিং সেন্টার এরম কোচিং সেন্টারগুলো আছে। আর গ্রসারির জন্য এখানে ছোটো ছোটো মার্ট পেয়ে যাবেন আপনি, ডিমার্ট টাইপের, কিন্তু ওর থেকে ছোটো অনেক মার্ট আছে, সেখানে আপনি গ্রসারি, সবজি থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবেন। তাছাড়াও এখানে সুইটার ইংল্যান্ড থেকে আরম্ভ করে অনেক দোকান আছে, স্ন্যাক্সের দোকান আছে, ফাস্ট ফুড সেন্টার আছে, এবং এখানে একটাই শুধুমাত্র হসপিটাল আছে, এটা এইমস হসপিটাল ফর এমার্জেন্সি পারপাস, সেটা হচ্ছে এটা। যে মার্টের কথা আপনাদের বলছিলাম, সেই মার্টে আমরা ঢুকবো, এবার আপনাকে জাস্ট দেখাবো কি ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় এই সমস্ত মার্টে। এই ধরনের ছোট ছোট মার্ট এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আমার শুধু দরকার ছিল একটা দই, যাই আমি শুধু দই নিয়েই চলে যাবো এখান থেকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী আবার আরও ব্লগ নিয়ে আসবো, এরকম ধরনের ছোটোখাটো ব্লগ নিয়ে, যেখানে থাকি সেটা আপনাদের ঘুরে দেখাবো। এবং অনেক মানুষ বলে যে কলকাতা কতটা এগিয়ে কলকাতা কতটা পিছিয়ে, এবং মুম্বাই কিংবা অন্যান্য শহর ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে কতটা এগিয়ে, সেটা দেখানোর জন্যই আমার এই প্রয়াস, যাতে কলকাতাটাকেও আমরা ভালোভাবে তৈরি করতে পারি এবং অনেক মানুষ সেখানে এরকমভাবে সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে বাস করতে পারে। নমস্কার, ভালো থাকবেন।